তুমি ভিডিও বানাচ্ছ, তুমি ফটোস তুলছো, বাইরে গিয়ে ভিডিও করছো, তোমাকে দেখে সবাই হাসছে, তাই না? ঠিক বলেছি তো? তোমাকে নিয়ে সবাই সমালোচনা করছে। আশেপাশের লোক, যখন তুমি যাচ্ছ আসছো, সবাই তোমার প্রিয় প্রাণের লোক, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাকে দেখে হাসছে। কি তারপরে তুমি কি ভাবছো? ভিউ হচ্ছে না, আমার অনেক অনেক ভিউয়ার্স আসছে না, ভিউ হচ্ছে না, এদিকে সবাই আমাকে দেখে হাসছে, পরনিন্দা পরচর্চা করছে, যা ছেড়েই দেবো। একদম নয়, এটা একদমই ভুলেও করবে না। যখন তুমি এখানে নেমেছো আর যখন তোমাকে নিয়ে সবাই সমালোচনা করছে, তখন তুমি পিছনে পিছিয়ে যেও না। আমি বলবো পিছনে পিছিয়ে যেও না। তুমিও পারবে, আমি যখন পারছি তুমিও পারবে। সবাই এরকম, যখন প্রথমে নামে, বড় যারা হয়ে গেছে একবার খোঁজ নিয়ে দেখো, তাদের সবার পিছনে কিন্তু হেসেছিল, বাজে কথা বলেছিল। আজকে তার পাশে গিয়ে সবাই সেলফি মুডে দাঁড়ানোর জন্যে অপেক্ষা করে বসে থাকে, তার বাড়িতে গিয়ে লাইন দেয়, ভিড় জমায়। কেন? কারণ তার সাথে ভিডিও করবে, ফটো তুলবে, তাই না? তুমি ভাবো না যে তুমি কারোর কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, চোখটা বন্ধ করে রাখো, কারোকে তুমি দেখতে পাচ্ছ না। চোখ আর কান তখনই খুলবে যখন তুমি সফলতা পাবে। কখন? চোখ আর কান তখনই খুলবে যখন তুমি সফলতা পাবে। তুমি পাবেই। হ্যাঁ, তুমি হয়তো পারলে না, তাহলে তাদের খুশি, খুশি তো একজন হবে। যদি তুমি সফলতা পাও তাহলে তুমি খুশি হবে, তুমি আনন্দ পাবে, আর তোমার যে তোমার সঙ্গে থাকে সে আনন্দ পাবে। আর যদি তুমি সফলতা না পাও, তাহলে তো পরিবারের মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা হাসছে তারা আনন্দ পাবে। সেটা ভেবেই এগিয়ে চলো যে কেউ তো একজন আনন্দ পাবে। ছেড়ো না, হাল ছেড়ো না, ধৈর্য আর ইচ্ছা শক্তি রাখো, তুমিও পারবে। সবাই পারছে, তুমি কেন পারবে না? হ্যাঁ, টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করো, আর একদম ফেসবুকের রুলস লঙ্ঘন করো না। ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করো, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। ফেসবুকের রুলসগুলো খুব ইজি যদি জানা থাকে, আর যদি না জানা থাকে ভাববে যে কত টেনশানের জিনিস, কত ভাবনার জিনিস, কিভাবে করব, কিভাবে পোস্ট করব। একদম চিন্তা নেই, সমস্ত ডিটেলস ভিডিও আমি আমার মানে এই গ্রুপে বা এই পোস্টে দেওয়া থাকে, পুরো পরপর পরপর সাজানো আছে, একটু দেখে নেবে, দেখে সেইভাবে পোস্ট করবে, সেইভাবে তোমাদের হ্যাশট্যাগুলো ইউজ করবে, সেই সেই টাইমে তোমরা ভিডিওগুলো আপলোড করবে। আর দেখো, বেশি তো কাজ করা লাগে না, অল্প একটু ভিডিও আপলোড করবে। যদি ভিডিওটা পেতে চাও, যদি মনে করো শুধু ফটোস আপলোড করবে, সেটাও করতে পারো। যদি মনে করো লাইভ বেশি করতে পারছো না, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন একটা টাইম সেট করে নিয়ে করবে। এইভাবেই এগিয়ে চলো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ফেসবুকে যেই সমস্ত কথা বলা নিষেধ, সেই সমস্ত কথাগুলো বলবে না। যেই সমস্ত কথা বা যেই সমস্ত ফটো আপলোড করা নিষেধ, সেই সমস্তগুলো করবে না। ব্যাকগ্রাউন্ডে কোনো লেখা দিয়ে কোনো ভিডিও করবে না, পিছনে কোনো লেখা থাকলে কোনো ভিডিও করবে না। এরকম কতগুলো রুলস আছে, সেগুলো মেনে তোমরা যদি কাজ করো, কোনো প্রবলেম হবে না, তুমিও সফলতা পাবে। হ্যাঁ, সেদিনই তাদের উচিত জবাবটা তুমি কাজের মাধ্যমেই দিতে পারবে। তুমি যদি চুপ হয়ে যাও, তুমি তো হেরে গেলে, তারা তো হাসবে যে দেখো সে হেরে গেছে, সে হেরে গেছে। হ্যাঁ, তুমি যখন করছো তখন যারা হাসছে, তুমি যখন জিতবে তখন তারাই আসবে, এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো, এটা কিভাবে করে, এটাকে আমাকে করে দাও, এটাকে আমার দেখিয়ে দাও, এটা আমিও করতে চাই, তারা আসবে, দেখো তোমার পাশে। তাই চিন্তা করো না, টেনশন করো না, চোখ কান বন্ধ রাখো, কাজ করো। সফলতা যখন পাবে, দুটোই খুলে দিয়ে তাদেরকে উচিত জবাব দিয়ে দেবে। যদি তোমরা অন্যদিকে ভাবো যে না আমি এটা পারবো না, তাহলে তুমি কখনোই পারবে না। তুমি বলবে আমি পারবো, আমি পারবো, আমি পারবোই। এটা ভেবে তুমি কাজ করো, ধৈর্য রাখো। আর ইচ্ছা শক্তিটা কিন্তু সবার আগে, ইচ্ছাটা রাখতে হবে। ইচ্ছাটা রেখে কাজ করে যাও, তুমি পাবে আর তুমি সফলতা পাবে। তাই আর যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমি তো আছি, আমার ইনবক্সে একটু নক করবে, কোনো প্রবলেম হলে আমি সলভ করে দেবো। আগে পেজটা বা প্রোফাইলটা চেক করে নেবে, এখান থেকে আদৌ তুমি ডলার জমাতে পারবে কি না, মনিটাইজেশন পাবে কি না, তারপর কাজ শুরু করে ফেলো, কোনো চিন্তা নেই। ধন্যবাদ সবাইকে।